পতনের পরও ক্ষমতার মায়া যেন ছাড়তে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় তিনি এখনো সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে বারবার। আওয়ামী লীগের পক্ষ থেকেও একের পর এক ষড়যন্ত্রের ছায়া স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আলোচনায় আসে জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানো। গত বছরের ১৯ ডিসেম্বর আয়োজিত একটি জুম মিটিংয়েই এই ষড়যন্ত্রের বিস্তর প্রমাণ মিলেছে। সেদিনের বৈঠকে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আরো ৫৭৭ জন আওয়ামী নেতাকর্মী অংশ নেন। চার্জশিটে উল্লেখ করা হয়, এই বৈঠকটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার রাব্বি আলম। বৈঠকে শেখ হাসিনা খোলাখুলিভাবে যুদ্ধের ঘোষণা দেন এবং নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। তার বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা, এমনকি আওয়ামী কর্মীদের হত্যার হুমকি মোকাবেলায় পাল্টা উপযুক্ত জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। মিটিং চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে সশস্ত্র প্রশিক্ষণ, মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ নেওয়া এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রাণ দিতে দ্বিধা না করার প্রতিশ্রুতি স্পষ্ট হয়ে ওঠে। বরিশাল, উজিরপুর সহ বিভিন্ন জেলার স্থানীয় নেতারা প্রকাশ্যে জানান, প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও তারা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবেন। এমনকি গেরিলা যুদ্ধ চালানোরও ঘোষণা দেওয়া হয় এই সভায়। সিআইডির তদন্তে এসব তথ্য সামনে আসার পর রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ মোট ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিট জমা দেওয়া হলে আদালত তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় ২৮৪ জনকে সাক্ষী করা হয়েছে, যাদের সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, শেখ হাসিনা দেশ ত্যাগের পরও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন এবং অনলাইনে সরাসরি নির্দেশনা দিয়ে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে রাষ্ট্রপক্ষ আশাবাদী। চার্জশিটে আরো বলা হয়েছে, অংশগ্রহণকারীদের ভয়েস রেকর্ড থেকে প্রমাণ মিলেছে যে তারা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। এ কারণে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ দণ্ডবিধির ১২১, ১২১ ক ও ১২৪ ক ধারায় অভিযোগ আনা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।